নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। কাতলা মাছের পাতুরি। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি এবং নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, আর নিয়েছি আদা রসুন আর একটু লেবু আর দুটি কাঁচা লঙ্কা। এগুলিকে আমি বেটে নেব সব। একে একে সব দিয়ে দিচ্ছি। ধনেপাতা, এরপরে দেব পুদিনা পাতা, আদা এবং রসুন। আমি এগুলিকে ভালোভাবে শিলে বেটে নেব। আপনারাও সব কিছু ভালো করে বেটে নেবেন, মিহি করে বেটে নেবেন, একটি পেস্ট বানিয়ে নেবেন মিহি করে। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটি পাতাতে তুলে নিচ্ছি। এবার দেব দুটি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যদি খেতে চান ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দেবেন। এবং সব বাটা মশলা একসাথে বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে। এবার আমি মাছটির মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার আরেকটু দিচ্ছি লেবুর রস। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটু সরষের তেল। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে এটিকে মাছের সাথে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এটিকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে আমি আবার জল বসিয়ে কলা পাতাগুলিকে একটু ফুটিয়ে নিয়েছি। আপনারাও ফুটিয়ে নেবেন, নাহলে কলা পাতা ভেঙে যেতে পারে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। আমার মতো এইভাবেই বানিয়ে নেবেন। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। আমি এটিকে কাঠি দিয়ে বন্ধ করে দেব। দেখুন, আরও একটি নিয়ে আমি এইভাবে বানিয়ে নেব। আপনারা লাউ পাতাতেও করতে পারেন, এটি সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে। আর দেখুন, আমি একটি জায়গাতে জল বসিয়েছিলাম ননস্টিকে, দিয়ে জল ফুটে যেতে ওর মধ্যে আমি একটি ঝাঁঝরি দিয়ে পাতুরিগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবং আঁচ কমিয়ে 30 মিনিট হলেই হবে। 30 মিনিটের মতো আপনারা চাপা দিয়ে ওটিকে রাখবেন। 30 মিনিট পরে আমি খুলে নিয়েছি। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। দেখুন, আমার পাতুরি রেডি। আপনারাও বানাবেন এবং কমেন্টে জানাবেন খেয়ে যে কেমন লাগলো পাতুরি। দেখুন, আমি খুলছি। দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটি খেতেও খুব সুন্দর হয়। ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার।